কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যের গ্রামাঞ্চলে ছড়িয়ে দিতে এবং যে সমস্ত প্রকল্প এখনো পর্যন্ত সাধারণ মানুষ অবগত নয় সেই সমস্ত প্রকল্পের কথা সাধারণ মানুষের দ্বারে পৌঁছে দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই উদ্যোগ, যার জেরে আপামর গ্রামবাসীরা ভারতবর্ষের কোনায় কোনায় বসবাস করছেন, তারা কিভাবে কেন্দ্রীয় প্রকল্পগুলির আওতায় আসতে পারেন এবং বিভিন্ন আর্থিক সহায়তা পেতে পারেন তারই প্রচার এই ভারত বিকাশ সংকল্প যাত্রার মধ্যে দিয়ে। যেহেতু নদিয়ার ফুলিয়া কীর্তিবাস এলাকা রামায়ণের বাংলা রচয়িতা কবি কীর্তিবাসের জন্মভিটে, সেই মতো নদিয়ার ফুলিয়া কীর্তিবাস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বুধবার বিকেলে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন গ্রামাঞ্চলের ট্যাবলো সহযোগে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলির সুবিধা এবং আরও যে সমস্ত প্রকল্প যা সাধারণ মানুষের অজানা সেগুলি সাধারণ মানুষকে জানাতে এই ভারত বিকাশ সংকল্প যাত্রা বিজেপি। এদিনের এই সংকল্প যাত্রায় উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার, কল্যাণী বিধানসভার বিধায়িকা অম্বিকা রায় সহ নদিয়া জেলার একাধিক বিজেপি কর্মী সমর্থকরা। এদিন নাম সংকীর্তন সহকারে বাইক র্যালি এবং ট্যাবলো নিয়ে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে এই সংকল্প যাত্রার র্যালি পৌঁছে গিয়ে সাধারণ মানুষকে জানাবে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা। দেখুন, এখানে ভারত বিকাশ সংকল্প যাত্রা কেন্দ্রীয় সরকারের যে সমস্ত স্কিম রয়েছে, মেইনলি রুরাল সেকশন অফ দ্য সোসাইটিকে তাদেরকে বিভিন্ন স্কিমের মাধ্যমে তাদেরকে সশক্তিকরণ করা, আর্থিক দিক থেকে তাদেরকে একটা সাপোর্ট দেওয়া, বা বিভিন্ন যেমন অন্ন যোজনার মাধ্যমে তাদেরকে মাসে মাসে প্রত্যেক যে চালের ব্যবস্থা করা, সেইগুলো তো কেন্দ্রীয় সরকার অনেক স্কিম আছে। সেই স্কিমগুলোকে ভারতবর্ষের বিভিন্ন গ্রামে যারা পাচ্ছে, রুরাল সেকশন অফ দ্য সোসাইটিকে আপলিফমেন্ট করা, একটা সহযোগিতা করা তার, এবং সেটার বিকাশ এবং মানুষের কাছে পৌঁছে দেওয়া, সেই উপলক্ষেই আমরা আজকে এখানে এসেছি। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।